প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো চিটং থেকে সন্দ্বীপ ঢুকা রাস্তাটা। দেখুন কত সুন্দর, কিভাবে চট্টগ্রাম থেকে সন্দ্বীপ আসতে হয় সেই রাস্তাটাই আজকে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যদি চট্টগ্রাম শহর থেকে আসতে চান তাহলে আমি যে পথে এসেছি ঠিক এ রাস্তায় দৃশ্যটা আপনাদেরকে আজ দেখাচ্ছি। আমরা সিটি গেট এখান থেকে একটা কার ভাড়া করে সন্দ্বীপের উদ্দেশ্যে রওনা দিয়েছি। হ্যাঁ, আমরা এখনও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আছি। কিছুক্ষণের মধ্যে আমরা বাহির রোডে ঢুকবো, অর্থাৎ সন্দ্বীপের দিয়ে। যে দেখুন, কুমিরা ঝেলেপাড়া হয়ে কুমিরা ঘাটে যাব। ওখান থেকে স্পিড বোট, শিপ, কাঠের নৌকা, যেভাবে যেতে ইচ্ছে হয় ওভাবে যাওয়ার ব্যবস্থা আছে। অল্প কিছু দিনের মধ্যে হয়তো আর নদীর পথে যাবেন, কিন্তু গাড়িতে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। চট্টগ্রাম এবং সন্দ্বীপের নদীপথে ফেরি হচ্ছে, যেটি করে হয়তো আমরা সন্দ্বীপের মানুষ বাড়ি যাওয়ার স্বপ্ন আমাদের পূরণ হবে অল্প কিছু দিনের মধ্যেই। হ্যাঁ, আমরা এই যে এখন ঢাকা মহাসড়ক অবস্থান করতেছি, কিছুক্ষণের মধ্যে আমরা বাইরে ঢুকতেছি। দেখুন কত সুন্দর, সবুজে ঘেরা, কি সুন্দর একটা দৃশ্য, নয়ন জড়িয়ে যায় একদম। চারিদিকে সবুজ আর সবুজ। আমরা এখন এই কুমিরাই, এটা কিন্তু নতুন রোড, কুমিরে বাজার দিয়ে একটা রোড আছে, ওটা দিয়ে হচ্ছে ছোট গাড়িগুলো যায়। হ্যাঁ, এই যে দেখুন কিছুক্ষণের মধ্যে এই যে আমাদের গাড়িটা এখন কিন্তু এখান দিয়েই দেখেন আমাদের গাড়িটা স্লো করেছে। আমরা এখন এই সন্দ্বীপের উদ্দেশ্যে ছোটো রোডে ঢুকতেছি। তাও দেখুন রাস্তাটা কত সুন্দর, ছোটো রোডটাই কত সুন্দর, দেখুন না। হ্যাঁ, আমরা এখন সন্দ্বীপ ঘাটের দিকে যাচ্ছি, ফেরিঘাট। ওখান থেকে স্পিড বোটে যাব। অল্প কিছুক্ষণ সময়, আপনি যদি খুব অল্প সময়ে যেতে চান তাহলে আপনাকে যেতে হবে স্পিড বোট, ভাড়া 250 টাকা, সময় লাগবে 20 থেকে 25 মিনিট। আর আপনি যদি শিপে যেতে চান তাহলে আপনার কাছ থেকে ভাড়া নেবে 120 টাকা, সময় লাগবে 45 মিনিট থেকে 1 ঘন্টা। এই যে আমরা এখন কুমিরা রোডে ঢুকলাম, এখানে একটা প্রাইমারি স্কুল আমার চোখে পড়েছে। জি, রাস্তাটা কিন্তু অত বেশি না, মানে যে পরিমাণ গাড়ি যাতায়াত হয় ও পরিমাণ রাস্তাটা কিন্তু অত বেশি স্মার্ট বলা যাবে না। যথেষ্ট জীর্ণশীর্ণ মনে হচ্ছে রাস্তাটা। যখন যেতে হবে তখন মনে হয় এ রাস্তা মেরামত করা খুব প্রয়োজনীয় হয়ে পড়বে। যে কথা বলছিলাম, যদি সন্দ্বীপে শিপে যেতে চান 120 টাকায়, তবে শিপ দিনে একবার সন্দ্বীপ থেকে সকাল 7টায় ছেড়ে আসে চিটং উদ্দেশ্যে, চিটং থেকে দিনে 10টায় ছেড়ে যায় সন্দ্বীপের উদ্দেশ্যে। আর যদি বাহিরেও কাঠের নৌকার ব্যবস্থা আছে, যেটাকে বলা হয় সার্ভিস বোট, ওটাও 120 টাকা। ওগুলোতে সময় লাগবে
থেকে 1.5 ঘন্টা, তবে ওই ঝালনিটা অত বেশি নিরাপদ না। যারা সন্দ্বীপ ভ্রমণ করতে চান তাদের জন্য এখনই মোক্ষম সময়, কারণ শীতকালে নদী কিন্তু যথেষ্ট ঠান্ডা থাকে। এটা অবশ্য নদী না, এটা কিন্তু সাগর, বুঝতে হবে। তারপর এখন পর্যন্ত সাগর খুব শান্ত, আপনাদেরকে মাথায় রাখতে হবে। এটাই যাবে যে ব্যাপার, চারপাশে জেলেদের বসবাস। আমরা একদম মোটামুটি ঘাটের কাছেই চলে আসলাম। আমরা মনে হয় কিছুক্ষণের মধ্যেই নামবো। ঘাটে গাড়ি থেকে নেমেই আমরা বোর্ডের টিকিট নেব, তারপরে আমাদের গন্তব্য সন্দ্বীপে চলে যাবো ইনশাআল্লাহ। এখন কিন্তু স্পিড বোট ছাড়া অন্য কিছু পাওয়া যাবে না। শেষ টাইম একদম, আমরা যখন এসেছি দেখুন সূর্য কিন্তু ডুবো ডুবো অবস্থায়, সূর্য ডুবে যাচ্ছে, কিন্তু আমরাই মনে হয় শেষ বোটের যাত্রী ছিলাম। সময় হবে 5:30 থেকে 5:45, 5:30 ক্ষেত্র বিশেষে 6টা পর্যন্ত যদি যাত্রী থাকে তাহলে সন্দ্বীপ যাওয়া সম্ভব। এই যে এখানে একটা পুলিশ বাড়ি, নো পুলিশ। আমরা এখন ঘাটে চলে আসলাম। এই যে দেখুন, এই যে চারপাশে, এই যে দেখুন আমার হাতের ডানে কিন্তু শিপ বা পরিত্যক্ত নৌকা দেখা যাচ্ছে। আমরা কিছুক্ষণের মধ্যে গাড়ি থেকে নামবো। এই জায়গাগুলো কিন্তু সন্দ্বীপের মানুষের জন্য অনেক পরিচিত। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকুন।